তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ মিছিল দুর্লভপুরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে মন্তব্যের ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। এর আগেই তার মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ সর্বত্র প্রতিবাদ কর্মসূচি। সেই মতোই তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উদ্যোগে এবং বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সভাপতি রথিন ব্যানার্জির নেতৃত্বে আজ সকালে বাঁকুড়ার দুর্লভপুরের একটি প্রতিবাদ মিছিল বের হয়। দুর্লভপুর শ্রমিক ভবন থেকেই মিছিলটি শুরু হয় এবং মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে। শ্রমিক সংগঠনের ডাকে এদিনের এই মিছিলে পা মেলান তৃণমূল শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি রথিন ব্যানার্জি, শুনে নিন। সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাদের বাবা সাহেব আম্বেদকরের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমাদের নেত্রী সারা বাংলায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন। আমরাও শ্রমিক ভবন ধিক্কার মিছিল সকাল 8টায় শুরু করেছি, আপনারা দেখেছেন। মানুষকে নিয়ে এই বিজেপি সরকারের এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমরা শ্রমিক ভবন থেকে শুরু হয়ে দুর্লভপুর বাজার পরিক্রমা করে আমরা আবার শ্রমিক ভবনেই শেষ করেছি। শ্রমিকদের তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, বিভিন্ন কলকারখানাকে বেসরকারিকরণ করছে, শ্রমিকদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিল পাস নিয়ে এসছেন ওনারা যে যেখানে 350 শ্রমিক থাকবে কোনো কিছু না জানিয়েই লক আউট করতে পারে। শ্রমিকদের ঠিক মতন পিএফ, ইএসআই, বিভিন্ন যে শ্রমিকদের সুযোগ সুবিধা এবং আমাদের রাজ্য সরকার সামাজিক সুরক্ষার মাধ্যমে যেভাবে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী সরকার।